সবার আগে আপনাদের ভাবতে হবে আমরা জন্মগ্রহণ করেছি ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো ভক্তিপূর্ণময় দেশ, ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ অল ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে কোথাও পাবেন না, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারাবধাম। আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার অহংকার, আপনি ভারতবাসী। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন প্রথম যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। বিত্তংটা আমি তিনটে সমাস করে নিচ্ছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্তাং মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তাং মানে নিত্য প্রয়োজন, বৃত্তাং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। বুঝে নেওয়া গেল? মণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তাং, নৈবিত্তাং, বৃত্তাং। কমে গেল কেন? ভোল্টেজ দেখো আবার ডাউন হলো। উদ্বৃত্তাং, তারটা ডিস্টার্ব হচ্ছে। উদ্বৃত্তাং, উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। ও মায়েরা, আপনারা চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে তুলে রাখেন তো? না রাখেন না? রাখেন। যে রাখে তার ঘরে লক্ষ্মী থাকে, আর যে না রাখে তার ঘরে থাকে না। কি হচ্ছে? যে রাখে তার ঘরে থাকে, যে রাখে না তার ঘরে থাকে না। এটাকে বলে উদ্বৃত্তাং, উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। 2 নম্বর উদ্বৃত্তাং। আপনারা কাজ বাড়িতে খেতে যান তো? বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, ভাত বাড়ি, জাননি? এইবার বলি, খেতে গেলে কোনোদিন প্রথম ব্যাচে খেতে বসতে নাই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলা হয় উদ্বৃত্তাং। আরো সহজ করে বোঝাই, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে থাকে, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ওই জন্যে ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাস তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। কলি ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, যার জন্য তিনি কি করলেন? সত্য, তেতা, দাপর 3 যুগে মিষ্টি মানে হরিনাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা দিলেন না। নাম দিলেন, প্রেম কেটে রাখলেন। কোথায় রাখলেন? বলি, আপনাদের দিকে কাজ বাড়িতে যদি মাল বেশি হয় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। আপনাদের দিকে কি বলে? একই কথা, আমার ওদিকেও তাই। তাহলে চলুন নিমিষে দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও
ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেল গোলকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম পরিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। ও মায়েরা, যেটা বুঝতে না পারবেন এক হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারলো না। উদ্ভিত্বাং ক্লিয়ার হয়েছে। এবার নৈবিত্তং নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও বেঁচে যাব, কিন্তু দুটো কম্পালসারি চাই, আহার, নিদ্রা। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খায়, কারো খাওয়া নিয়ে কিছু বলবো না, কারণ কালকের দিনটা থাকতে হবে। তবে মানুষ, তুমি তোমার দাঁত দেখে খেলেই ভালো হয়। যার দাঁত যেমন সে তেমন খাবে। কি সিংহের দাঁত যেমন সিংহ তেমন খায়, মানুষ তোমার দাঁত যেমন তোমার তেমন খাওয়াই উচিত। এইটুকু বলবো। যাই হোক, যে যা খাই, কার জন্যে খাই? দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু এই দেহের ভেতর একজন অর্গানাইজ করছেন। সুইচ মেরেছে, কথা বেরোচ্ছে। সুইচ বন্ধ করে দিলেই কথা বন্ধ। সুইচ মারলে চোখ খুলবে, পিটপিট করবে, নালে বন্ধ হয়ে যাবে। সুইচ মারলে হাত পা চলবে, নালে চলবে না। তিনি কে? যিনি অর্গানাইজার। অর্গানাইজ করছেন যিনি, তাকে বলা হয় অর্গানাইজার। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। হুমায়রা, তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এখন প্রশ্ন হবে, বাবা বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বলুন, এত বছর হরিনাম শুনছেন, হরিনাম শুনলে জীবের কি কি কল্যাণ হয়? চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথমেই আছে, আছে না বাবা? হরিনামের উপকারিতা। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, হরিনামের বহু অর্থ দুই মোক্ষ মানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে কি হয়? সারা বছর যা পাপ করবেন, এই তাঁতিপাড়ায় 4 দিন হরিনাম শুনে ক্ষয় করে দেবেন। আবার পরশুদিন, তারপরের দিন কুঞ্জভঙ্গ মিটে গেলে রাত্রির থেকে নতুন করে পাপ করা শুরু করবেন। 1 বছর যা জমবে আবার 4 দিনে ক্ষয় করবে। আর কি হয়? সংসারের সকল অমঙ্গল চলে গিয়ে তুমি শান্তির সন্ধান পাবে। এত ভক্ত আছেন, একজন হাত তুলে বলুন, আমি চির সুখে শান্তিতে আছি। তাহলে আমি কীর্তন ছেড়ে দেবো, তার বাড়ি পড়ে থাকবো? নেই। অল ওয়ার্ল্ডে একজন ব্যক্তি বলতে পারবে না আমি সুখে শান্তিতে আছি। কেন? প্রথম বলি, মানুষ তুমি চিটিংবাজ।
দ্বিতীয় বলি, মানুষ তোমার কথার কোনো দাম নেই। কেন? তুমি ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করনি। তবে আমি জেনে নিচ্ছি, এই প্রসঙ্গে বিশ্বকবির একটা গান আছে, গাইব কি? কারণ আমি তো এখানে নতুন, জেনে গাওয়া ভালো। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। কি ফেলে এলাম, কি ফেলে এলাম বাবা? কথা। সেদিন দুজনেই কেঁদেছিলাম, মনে করো। কি গো? আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। যারা মা হয়েছ সেই সময়টা ভাবো, ঠাকুর এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি করে দাও ভগবান, তুমি যা বলবে আমি তাই করব, তোমার কথা ছাড়া চলবো না ভগবান, একটু কৃপা করো ভগবান। কিরে মানুষ, আজকে সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার। ফেলে এসেছিস আরে মন, মন রে আমার। এসেছে কারে মন, মন রে আমার। বারবার মানুষকে শিক্ষা দেয় কে? নদীর জল। স্বামী স্ত্রী খুব অশান্তি হয়েছে, সোজা সোজা নদীর ধারে চলে যান। না না, ঝাঁপ দিতে বলছি না নদীতে। 5 মিনিট নদীর জলের দিকে তাকিয়ে থাকবেন, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। কেন? নদী শিক্ষা দেয় মানুষকে, মানুষ তুমি আমাকে দেখো, আমি যেখান থেকে নিত্য আসি সেখানেই ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো, যেখান থেকে এসেছো তোমারও দিন এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু সেখানেই ফিরতে হবে। এতেও যদি না বুঝতে পারো, মৃদুমন্দ বাতাস দিলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। মানুষ তুমি কেন নীরব? এতেও যদি না আপনার পরিবর্তন ঘটে। সকালে ফুল তুলতে জানতো, ফুল তুলতে গিয়ে ফুলটা না তুলে গাছে ফুল থাকবে, দুদিক দিয়ে হাত দিয়ে চোল করে এইভাবে ধরবেন, 5 মিনিট ফুলের দিকে তাকাবেন এক দৃষ্টিতে। কি হবে? শ্রুতি ফিরবে, স্মৃতি ফিরবে, ঘ্রাণ শক্তি প্রবণ হবে, ব্রেন ভালো কাজ করবে। ফুলের মধ্যে পরাগ আছে না, ওইটাতে নিঃশ্বাসে চলে আসবে, অনেক কাজ হয়। কিন্তু আমি ওই জন্য বলছি না, ওটা বিজ্ঞান বলছে। আর লাভ কি? আপনি ফুলকে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, কি তুই অপরের সাহায্য নিয়ে তুই গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি শ্রী গোবিন্দের চরণ পেলি? নিতাই গৌর হরি বল।
এক মাস কন্টিনিউ জিজ্ঞেস করুন, ফুল আপনাকে উত্তর দেবে। আমি বলছি না, বিশ্বকবি বলছে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতা মরে মরিতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরিতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন রে আমার ফেলে এসেছি কারে মন, মন রে আমার। এসেছি কারে মন, মন রে আমার। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্বং, আমাদের নিত্য কি প্রয়োজন? যখন চৈতন্য চরিতামৃত লিখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স কত? 80 বছর। হাত থরথর করছে, লিখতে পারছে না। কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, দয়াময় আমায় শক্তি দাও, আমি লিখতে পারছি না, আমার হাত কঁপে যাচ্ছে। চিন্তা করো না কৃষ্ণদাস, তুমি শুধু কলম ধরে রাখো, যা লেখার আমি লিখিয়ে নেব। প্রথম আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও, যেটা জীবের নৈবিত্তিক কর্তব্য। যাদের ঘরে পুরনো চৈতন্য চরিতামৃত আছে, আজও দেখবেন আদি লীলায় ওই 6টা লাইন মোটা করে লেখা। নৈবিত্বং কি সেই 6টা লাইন? বলে দিই নাকি? হৃদয়ঙ্গম করে নিন, এটা মৃত্যুর আগে পর্যন্ত আপনার সঙ্গী। কি সেই 6টা লাইন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু ওটা প্রবলেম হচ্ছে তো, এটা ও প্রভু কোন নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোন নিয়ম নাই। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। সময়রা সব কথা তো বলে বোঝানো যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন কেমন? আমার দিকে লক্ষ্য রাখবেন, তাহলে বুঝে যাবেন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং ক্লিয়ার হয়ে গেল। এবার বিত্তং সব থেকে কঠিন। বিত্তং মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরজন্মে আবার কি মানুষ হব নাকি? নেব না, নেব না মানে সে তো আলাদা সাধন, সেখানে পৌঁছাতেই পারবে না। বলো কোন কর্ম করলে পরজন্মে বড়লোক বাড়ির বউ হব? হরি বল। চাইবো ভগবানের কাছে? না। কি চাইবো? এই ভগবানের কাছে কি চাইবো? রাধে, এদিকে লক্ষ্য রেখো। ভগবানের কাছে কি চাইবো? হ্যাঁ, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ে গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি অনেক উঁচু কুল চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য দরকার নেই, আমাকে একবারে শিডিউল শূদ্র কুলে জন্ম দাও, তবে মা যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, নীতি নীতি গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জান, ও দয়াল রে তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে তোমার মতো নেই কই আপন জন। হ্যাঁ রে, তুই যদি মুচির ঘরে জন্ম নিস তোর লাভ কি হবে? যে কোনো কুলে জন্ম দাও, কিন্তু যেন মা হয় কৃষ্ণ ভক্ত। কেন? আমি যদি ভজন সাধন নাও করতে পারি, কি হবে জানো? নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। বলি মা যদি হয় কৃষ্ণ ভক্ত, প্রসাদ পেয়ে উদ্ধার হব, যদি হয় কৃষ্ণ ভক্ত, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে বুঝে নেওয়া গেল তো বিত্তং, বৃত্তিটা আমাদের কি হবে? এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। আচ্ছা আমি বলি, আমাদের সংসার আছে, পশুদেরও তো সংসার আছে, নেই? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়।
এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা লোককে বাড়িতে ডেকে নিমন্ত্রণ করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানিস, সন্নিতে এত দাঁতে ঢুকে গেছে, যন্ত্রণা হচ্ছে দাদা। এটা মানুষের নৈতিক চরিত্র। কিন্তু কুকুর 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ও জানা নামটা ধরে একবার ডেকে দেবে, লালু এদিকে আয়, চলে এদিকে। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাটবে। চলুন সংলাপ কি বলছে শুনে নিন, যেটা আপনারা আমার ইউটিউবে শোনেন টুকরো টুকরো, ওটা একসঙ্গে গোটা সংলাপটা বলছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ওগো মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, মনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে ভরি, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কর, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কর। তাহলে বিত্তং, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। এটা কলিযুগ। আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন, গোটা পাড়ায়, তাঁতি পাড়ায় সমালোচনা বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে। ও আর বলবেন না গো। হ্যাঁ, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। দেখবেন অনুষ্ঠান মিটে গেলেই সমালোচনা হবে। ওরা কি কমিটিতে এমনি আছে, কত ইনকাম জানিস? হবে কেন? এটা হিন্দু জাতির চরিত্র। নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়ব। যার জন্য আজকে আমাদের হিন্দু ধর্মটা শেষের পথে। কি আজকে ভাবু, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। পৃথিবীর বৃহত্তম মন্দির হয়ে গেল। মায়াপুর ইস্কনের মতো প্রচার কোনো সংস্থার নেই, 100 গ্যারেন্টি রইল আজ পর্যন্ত যা প্রচার তাদের। তাহলে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ এখনো পরিষ্কার নয় তাদের, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান,
নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। যদি বলেন আপনি এত বড় কথা বললেন কেন, প্রমাণ দেব, প্রমাণ দিয়ে দিচ্ছি। ও মাইরা, 25শে ডিসেম্বর বড়দিন ছিল, কার কার বাড়ি কেক আসেনি একবার হাত তুলুন তো। সবার বাড়ি এসছে, বুঝে নেওয়া গেল। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে বাড়িতে কেককে, কিন্তু বাংলার যিনি ভগবান, আমাদের জন্য যিনি 24 বছর বয়সে নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে মানব জাতির কল্যাণে আত্মবলিদান দিলেন, তার জন্য কোনো ত্যাগ আমাদের নেই, উপরান্ত তার সমালোচনা করব। ছি, হিন্দু জাতির কলঙ্ক আমরা। নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে। বুঝে নিয়েছেন কথাটা কি বোঝাতে চাইলাম? এখনো সময় আছে। যদি নিজের ধর্মকে, দুঃখ কোথায় জানেন, প্রমাণ নেবেন। ওই বাচ্চা দুটো বসে আছে, জিজ্ঞেস করুন। আজকে একটা মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, রহিম তো জাতি কিরে, মুসলমান। তো ধর্ম কিরে, ইসলাম ধর্ম। ওই জিজ্ঞেস করুন, এ বাপ গালে হাত, তো জাতি কি? পাশ থেকে কেউ কম করছে না, বল বল। ওই ছেলেটাই ভালো উত্তর দেবে। সকালে কারো সঙ্গে দেখা হলে ইংলিশে কি বলতে হয়? গুড মর্নিং। কোথায় গলদ, বুঝলেন না? বাপ পলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। গান্ধারী যেমন তৈরি করেছিল তার ছেলেগুলো তেমন হয়েছিল, কুন্তি যেমন তৈরি করেছিল তার ছেলেগুলো তেমন হয়েছিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আমার বলাটা অন্য কিছু নয়, হিন্দু ধর্মটা বাঁচাও, না হলে কিন্তু যেদিন আসছে আর বাড়িতে থাকতে পারবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, আমাদের তো জন্ম নিয়ন্ত্রণ আছে, কি গো, 1 পিস কি 2 পিস, আর ওদের তো ওসব ব্যাপার নেই। 14টা 15টা করে ছেলে, ওরাই সব নিয়ে নেবে, আমাদের মেরে হাঁটি দেবে যেদিন আসছে। কোথায় দোষ? আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে না বাবা। আর আমাদের দেখালে ভোলা কোথা গেইলি, এদিকে একটা বিড়ি দে তো। শালা লজ্জা করেনি? হিন্দু জাতির কলঙ্কগুলো কেন বলে যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, ওটা বলবে না, ওরাই গলত। আমার দুঃখটা অন্য জায়গায় নয়, হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের সামনে দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? এর থেকে দুর্ভাগ্য কি বলবো। আর যদিও প্রণাম করে, প্রণামের ভঙ্গিটা দেখিয়ে দিচ্ছি, দেখে নি। শুধু একটা কথা মাথায় রেখো, ক্যামেরা চলছে, ছবি উঠছে, যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। দেবতা কোথায়? মন্দিরে আছে, খুঁজে দিন আমাকে। কি করতে হবে বলুন আমাকে, দেবতা দেখা পারবেন না। দেবতা কোথায়? মসজিদে নাই, গির্জায় নাই, তাহলে দেবতা কোথায়? বাড়িতে। বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, আর শনিবার হলেই মন্দিরে গিয়ে মাথা কুড়ব, কি লাভ? সংসার মাঝারে আকার সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন, চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনমধুরী। এটা জ্ঞানদাস গোস্বামীর কলম, বুঝে নেওয়া গেল।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি অন্য কিছু বলবো না, যে তুমি রাস্তায় ঘোরো আর হরিনাম করো, তাহলে তোমাদের বাড়ির লোক আমাকে কালকেই সাইজ করে দেবে। যখনই সময় পাবে গুনগুন 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 করে চালিয়ে যাও। জোরে করলে লাভ বেশি, আবার পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। বুঝে নেওয়া গেল? যখনই সময় পাবেন। কেন বললাম? আমি নয়, মহাপ্রভু বলছে, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজঙ্গুনং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজঙ্গুনং পরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। নামের পরার ধর্ম নাই, কৃষ্ণ নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই, কৃষ্ণ নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাইরে, নামের পরার ধর্ম নাই। দান যোগ্য করো ভাইরে, হরি নামই শ্রেষ্ঠ উপাসনা। নামের পরার ধর্ম নাই রে, আমি শ্রেষ্ঠ যত উপাসনা। দান যোগ্য করো ভাইরে, নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই রে। তাহলে বুঝে নেওয়া গেল তো? ওমা, আরেকটা আমার ভাই বোনেদের কাছে অনুরোধ, হাত জোড়ো করে বলবো, 20,000 30,000 টাকা দিয়ে তোমরা মোবাইল কিনছো, মোবাইলটা রিসিভ করার সময় অন্তত দয়া করে পরের বইয়ের নামটা আর করোনি। হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরলে এবার থেকে কি বলবে? হরে কৃষ্ণ, জয় নিতাই। 2-5 দিন অপোজিটে যে থাকবে সে একটু হাসবে, 2-5 দিন, কিন্তু তোমার ওটা ভাবলে হবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করেন, সে কোনো দিকে তাকায় কি? সে তার এক মনে চলেছে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ও মায়েরা, চলুন ফিরে যাই, নালে কথায় কথায় সময় অনেকটা হয়ে যাবে। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা। ও মায়েরা, ছোটবেলা হামাগুড়ি দেয়া দেখেছেন তো? সব দেখবেন। হামাগুড়ি দিতে কোনটা থাকলে তার সঙ্গে আরেকটু মানায়? যখন বাচ্চা হামাগুড়ি দেয়, আর যদি ওই খেজুর রস টপ 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 কি কি ঝরে, লালা। ও না গড়ি চেয়ে দেখ, লালে মুখ ঝরো ঝরো। দেখিতে সুন্দর লালি মুখ ঝর ঝর। নিতাই গৌরী হরি 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 হরি। দেখিতে সুন্দর লালে মুখ ঝরো ঝরো। দেখিতে সুন্দর লালে মুখ ঝর ঝর, দেখিতে সুন্দর। এই মহাপ্রভু মুখটা কেমন দেখাচ্ছে জানো? কেমন? পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধার। বাঁকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। মরি রে পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধার।
পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ বল কোন বিধাতা বানাইছে, কোন বিধাতা বানাইছে কত চাঁদ নিয়া কোন বিধাতা বানাইছে, কত চাঁদ নিয়া কোন বিধাতা বানাইছে। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি। ও মাইরা বিম্ব ফল চেনেন? বীরভূমে কি বলে তো জানি না, এটা তো বীরভূম নাকি? বিম্ব ফল চেনেন না? আচ্ছা তেলাকুচা চেনেন? তেলাকুচা ফল চেনেন না? কুঁদরি চেনেন? কুঁদরি, তরুলি, আর কত ভাষা বোঝাবো, কুঁদরই ঠিক ওই রকমই দেখতে। এটা বনে হয়, জঙ্গলে হয়। কি বলেন আপনারা? কুচা, ওই তেলাকুচা। আমরা বলি তেলাকুচা, আপনারা বলেন কুচা। ওটা পাকা দেখেছেন? একদম টিয়া পাখি ঠোঁটের মতো লাল টকটকে। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ ও মাইরা একবারে দিগম্বর, গায়ে কোনো কাপড় চুপুর নাই, সারা শরীরে শুধু সোনা দিয়ে মোড়া, গলায় পায়ে খাগড়া, সোনার নপুর, বাজু, বন্ধ সব একবারে সোনা, চওড়া। সচিমা সাজিয়ে দিয়েছে নিমাইকে, হামাগুড়ি দিচ্ছে উঠোনে, আঙ্গিনার মাঝে খেলে সচির দুলাল, হামাগুড়ি দিচ্ছে। ঠিক সেই সময় একজন দস্যু মেষ মালি হেঁটে হেঁটে যাচ্ছে। ওরে বাপরে, কত সোনা রে তোর গায়ে! দাঁড়াও, এইটাকে যদি নিয়ে পালাতে পারি তাহলে লাইফে কোনোদিন আর চুরি করতে হবে না। কি নিয়ে গিয়ে গলার নালিটা কেটে দিয়ে সব খুলে নেব, ব্যাস। এই চিন্তা করে কোলে লয়ে সচিনন্দন মেষ মালি পালায় তখন, কোলে লইয়ে শচীর নন্দন মেষে মালি পলায় তখন, উপনীত আপন উপনীত আপন আলো। হরিমতি কাকে ডাকছে? স্ত্রী। হরিমতি, কি হয়েছে? এই দেখো। ও বাবা, কি সুন্দর দেখতে গো, আমার কোলে দাও। কোলে নয়, ধারলা ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? গলার নালিটা কেটে দিয়ে তারপর গয়নাগুলো খুলে নেব। শোনো না কি বলি। কি? হরিমতি দস্যু মেষ মালির স্ত্রী বলছে, স্বামী হাত জোড়ো করে বলছি। কি গো? হ্যালো, ঠিক আছে, আমি কি বলি শোনো না স্বামী। কি বলো? হাত জোড়ো করছো কেন? আমি বিনয় করে বলি স্বামী, উপবাসে থাকবো আমি। আমি বিনয় করি বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি। এই শিশু রঙ্গে আঘাত না করি, ও এই শিশু রঙ্গে আঘাত না করি। এই চলে যাও, বেরিয়ে যাও ঘর থেকে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই চল ঘরে
ঢুকি নিয়ে খিলটা দিয়েছে। ছোট্ট বালক নিমাই বলছে, ও দস্যু কি কি করবে? তোর গলার নালিটা আগে কাটবো, তারপর গয়নাগুলো খুলে নেবো। দস্যু সত্যি বলবে, এর আগে কারো কেটেছো না প্রথম? মানে হাত নতুন না পুরনো? তোকে বলবো কেন? ঠিক আছে, তুমি যখন গলা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো, সেটা তোর ব্যাপার। জোরে কাটবে না আস্তে, এত কথা বলতে পারবো না, চুপ করে দাঁড়া। জীবনে কেউ জিজ্ঞেস করেন এইভাবে, এইটুকুনি ছেলে কিরম পটপট কথা বলছে দেখো। ঠিক আছে, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও। দস্যু মেষমালি মনে মনে ভাবছে, বাবা এত সাহস, বলছে তাড়াতাড়ি কেটে দাও, দেরি করো না। ঠিক আছে দাঁড়া। ধারলা ছুরিটা নিয়েছে, যেই না ছুরি তুলেছে, অবশ অঙ্গ কাঁপে থর অবশ হইল অঙ্গ কাঁপে থর, ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায় ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকায়। আমি তোমাকে বললাম না এর আগে কাউকে কেটেছো? কি হলো, ছুরি পড়ে গেল কেন? জানি রে, হাত থেকে কেমন ভাবে ছুরিটা পড়ে গেল, হাতটা অবশ হয়ে গেল। চিন্তা করো না, এই গয়নাগুলো পেলে তুমি চুরি করা ছেড়ে দেবে? হ্যাঁ, সারা জীবনের মতো। হ্যাঁ, আমার মাথা ছুঁয়ে বলো। ঠিক আছে, মাথা ছুঁয়েই বলছি, ছেড়ে দেব। ঠিক আছে দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। ছোট্ট নিমাই কি করছে দেখো, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। এই নাও। দস্যু অলংকার, হয়ে কৌতূহলী অলংকার খুলি। ছাড়ো চুরি বৃত্তি, রাখো ধর্মে মতি, ভেবে দেখো জগৎ কে বাঁকা। ছাড়ো দস্যু বিত্রি, রাখো ধর্মে মতি, ভেবে দেখো জগতে কে বাঁকা। ও দস্যু ধর্ম পথে যেন মতি থাকে, তোমার ধর্ম পথে যেন মতি থাকে। আমি সব অলংকার দিয়ে দিলাম। ধরো, লজ্জা নেই, নাও। এটা ভাঙি ভাঙি সংসার চালিয়ে নেবে, কেমন? এই যে অনেক দেরি হয়ে গেছে, বাবা খুঁজতে বেরিয়ে পড়বে, আমাকে দিয়ে আসবে, চলো। আমি আর যাব না, দিতে গেলে ধরা পড়ে গেলে মেরে আমার চামড়া খিঁচে দেবে, আমি আর যাব না। ও মা, তাহলে আমি বাড়ি যাব কি করে? আনার সময় তো কোলে করে নিয়ে এলে, এখন তাহলে আমি যাব কি করে? ঠিক আছে চল, বাড়ির একটু দূরে ছেড়ে দিয়ে পালিয়ে আসবো, চল। হাতটা ধরেছি, চল। ও মা, আনার সময় কোলে করে আনলে, এখন হাঁটি হাঁটি নিয়ে যাবে? শালা বাপের ঠাকুর রে, কি করে নিয়ে যাব? আমাকে একটু কাঁধে তুলে নাও না, তোমার মাথা ধরে বসে থাকবো চুপ করে। ঠিক আছে তাই, ওঠ। দাঁড়া, গয়নার পুডলিটাও নিয়ে যাই, যদি মারধর করে তখন পুডলিটা ফেরত দিলে একটু কম মারবে। ওঠ, ভালো করে ধরে বসবি। ও নাগরী, পরশমণির স্পর্শ পেলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়। চৈতন্য রূপে পরশমণির স্পর্শ পেয়ে, পরশ পেয়ে দস্যুর মন যেন কেমন ভুল ভুলে হয়ে গেল, ভুলে হয়ে গেল। আরে কি করছিস রে? ইস, তুই কাঁধে, এই কাঁধে বসে বসে প্রস্রাব করছিস? ইস, ও দস্যু, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ওটা তো ফিল্টার হয়ে বেরোচ্ছে, চিন্তা করো না, কিচ্ছু হবে না।
এটা মুখে বলছে, মনে মনে কি বলছে জানো? কি? তোমার পাষাণ হৃদয় ধুইয়ে দিলাম, 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 পাষাণ হৃদয় ধুইয়ে দিলাম। আরে ওই লোকটা লাঠি নিয়ে আসছে, ওইটাই আমার বাবা। তোর বাবা এইখানে না, ওই ওই মাইকটা আমাকে দাও। ছুটে এসছে, যেই ছুটে এসছে নিমাই নেমে পড়েছে। বাবা ওকে মেরো না। কেন? আমি পথ হারিয়ে চলে গেছিলাম, ও আমাকে কাঁধে করে বাড়িতে দিয়ে এলো। সচিমা ছুটে এসছে, নিমাই তোর গায়ের গয়না কোথায়? ওমা মা, ওর না ঘর দিয়ে জল পড়ে, গায়ের গয়নাগুলো সব খুলে ওকে দিয়ে দিয়েছি। ও খুব গরিব জানো। ঠিক আছে বাবা, আবার আগামী কদিন পরেই গ্রামে শীতলা পুজো, তোকে সব গয়না দিয়ে আমি সাজিয়ে দেবো, চিন্তা করিস না। দেখলে দস্যু, বলেছি আমার মা বাবা কত ভালো। তুমি নিয়ে মনে মনে কেটে পড়ো, দেরি করো নি। নাও। কি হলো তোমার? দাঁড়িয়ে আছো কেন? ঠাকুর চলে তো আমি যাব, যাবার আগে একটা প্রণাম করে যাই। ও মা, একটু আগে আমার বাবা মা আছে, সব কথা যদি বলা হয়ে যায় না তখন তুমি বিপদে পড়ে যাবে, তাড়াতাড়ি পালিয়ে যাও। আরে দাঁড়িয়ে কাঁদছো কেন? এই দেখ, আমি হাসি মুখে তোমায় সোনাগুলো দিলাম, তুমি বাড়ি গিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে খাও, কান্নার কি আছে? যাও, চলে যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? আমার কথা বুঝছো না? সোনা দিয়েছি, নিয়ে চলে যাও। আহা, দস্যু মেষমালি বলছে, ঠাকুর সোনাটা আমি নিয়েছি এটা সত্য, কিন্তু বাড়িতে নিয়ে যাব না। এই সোনা আমি তোমার পায়েই ফেলে দিলাম। উমা, তুমি যে বললে তোমার সংসার চালাবে এই সোনা দিয়ে, সংসার সংসার কার্য কেন বলো? তোমার কি অভিপ্রায় তুমি বলো? আছাড় খেয়ে পড়লেন বালক নিমাইয়ের চরণে, কাঁদে আর বলে কার সংসার, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো, তোমার ওই চরণে আমার মন বেঁধে দাও, আমি আর তো ফিরে ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমার মন বেঁধে দাও, আমি আর তো ফিরে ফিরে যাব না। যদি চাকর হতে হয় আমি তোমার গৃহেই চাকর হব। দস্যু মেষমালি পরবর্তীতে ভগবানের বাড়ির চাকর হলেন। কি নাম? ঈশান। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মায়েরা, তাহলে লাল পড়ছে যখন হামাগুড়ি দিচ্ছে, এইবার এটা মায়েরা বলতে পারবে কি কারণে লাল পড়ে? কি কারণে লাল পড়ে গো? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূর্ণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেই সব ছেলে মেয়েদের বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যায়। তাই না? এটাই বলে, শুনেছি।
বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললে তোমরা যে দেখো নাই সে বুঝবে না, যে একবার গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে দর্শন করেছে সেই তো লিখেছে। কি লিখছে? বাসুদেব ঘোষ কহে অপকিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে কিবা তার শোভা। শিশুরূপ অপরূপ জগমন লোভা। শিশুরূপ অপরূপ জগমন লোভা। শিশুরূপ অপরূপ জগমন লোভা। শিশুরূপ অপরূপ জগমন লোভা। বাসুদেব ঘোষ কহে কিবা তার শোভা। কিবা তার শোভা। শিশুরূপ অপরূপ সে যে জগমন লোভা। জগমন